বন্ধুরা আমি রুই মাছ বানাবো আজকে। এই যে লোকাল রুই মাছ, এই যে মাছ ভাজা বসাই দিই, তেল গরম হয়ে গেছে। এটা বানাবো আমি এই যে সজনা আলু দিয়ে, এই যে সর্ষে বাটা দিয়ে বানাবো। সর্ষে আর টমেটো বাটা করা হয়ে গেছে, পাটায় বাটা বন্ধুরা, মিক্সচারে গুঁড়া করি নাই। বন্ধুরা এই যে আমার মাছ ভাজা হয়ে গেছে, আর এই যে আলু সিদ্ধ করে রাখছি, কেন কি মশলা কম দিব, এই আলু সিদ্ধ করে ঝোলের কাম করব। দিয়ে দিলাম তেজপাতা, পাঁচফোড়ন, দিয়ে দিব তরকারি। এটা কারা কারা সজনা আলু দিয়ে মাছের ঝোল খান বলবেন। ঝোল মানে মাখা মাখা করবো, খুবও ভালো লাগে। আর 3টা চিংড়ি মাছ দিয়ে বানানো দেখালাম, আজকে রুই মাছ দিয়ে বানানো দেখাবো। দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো লবণ। লবণটা কম দিলাম, পরে দিব, নাহলে সজনা ডাঁটাতে সব লবণ ঢুকে যাবে। দিয়ে দিব মশলা, একটু মশলা ধোয়া জল দিয়ে কষায় নেব। মশলা কষানি হয়ে গেছে, যে তেল ছেড়ে দিচ্ছে। বন্ধুরা এখানে জল দিয়ে আলুটাকে গুলে নেব। আমি ঝোল দিয়ে দিব। বন্ধুরা তখন লবণ কম দিছিলাম, এখন লবণটা দিয়ে দিব অল্প। দিয়ে দেবো ভাজে রাখা মাছ। দিয়ে দেবো ধনিয়া পাতা। এখন ধনিয়া পাতার বহুত দাম হয়ে গেছে বন্ধুরা, কেন কি শেষ হয়ে গেছে ধনিয়া পাতা, এখন অল্প অল্প উঠে। আমি আনছি, আমার ধনিয়া পাতা খাইতে খাইতে একটা অভ্যাস হয়ে গেছে, ধনিয়া পাতা না দিলে তরকারি ভালো লাগে না। বন্ধুরা এই যে মাছের ঝোল হয়ে গেল, সজনা আলু দিয়ে, সর্ষে বাটা দিয়ে আর ধনিয়া পাতা দিয়ে হয়ে গেল। তা মাছের ঝোলটা দেখেন কেমন হয়েছে। আর বন্ধুরা চাইলে আপনারাও এরকম রান্না করে খেতে পারেন, তবে যদি ভালো লাগে দেখা রান্না করে খাইতে পারেন, খুব ভালো লাগে। সর্ষে বাটা দিয়ে এরকম মাছের ঝোল করলে পারে সজনা দিয়ে। তা বন্ধুরা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আমি এতটুকু রাখি ভিডিওটা। শুভরাত্রি।